সাইয়েদ আব্দুল্লাহ নামে এক ছেলে আছে, ওকে সবাই হারপিক আব্দুল্লাহ বলে ডাকে, কারণ সে কেন এগুলো বারবার কেন বলতেছো? কেন করতে চাইবে? আমি কি দোষ করছি যে আমার জন্য মারা যেতে চাইবে? হাফিজ মজুমদার, আমি ঠিক এইভাবেই বলবো, এরা এত বাজে এবং এত জঘন্য প্রপাগান্ডা উল্টো দিক থেকে করেছে, তাতে করে আওয়ামী লীগের 12টা তারাও বাজিয়ে দিয়েছে। আওয়ামী লীগ অত্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় সারির লোকজনকে দিয়ে তাদের এই প্রপাগান্ডা কর্মকাণ্ড চালানোর চেষ্টা করেছিল। এটা দিয়ে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মেধাহীনদেরকে, যোগ্যতাহীনদেরকে, অযোগ্য লোকজনকে ডেকে এনে তাদেরকে দিয়ে তাদের অযোগ্য লোকজনের পক্ষে কথা বলে অযোগ্যতার শাসন তৈরি করার চেষ্টা করেছিল। এবং এই অযোগ্য লোকগুলির কারণে আজকে আওয়ামী লীগের এই ধরণীতলে অবস্থান হয়েছে। আর আরেকটি বলা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে 1% যদি প্রমাণ করতে পারেন, আমি শুধু একটা নাম বলবো, এস আলম। এস আলমের সিঙ্গাপুরে যে সে টাকা পাচার করেছে, সিঙ্গাপুরের নাগরিকত্ব নিয়েছে, সিঙ্গাপুর ছাড়াও সাইপ্রাসের পাসপোর্ট নেওয়ার চেষ্টা করেছে এবং সেখানেও তারা পাসপোর্ট নিয়েছে। এবং এস আলমের যে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে যে বিনিয়োগ আছে, সেটা সিঙ্গাপুরের পত্রপত্রিকায় 2021-22 সালে প্রকাশিত হয়েছে। সেই এস আলমের বিরুদ্ধে যখন মামলা করলো সুমন, তখন দেখা গেল যে আদালত রায় দিলেন যে এস আলমের মামলার বিষয়ে তদন্ত বা যা কিছু রায় সেটা হবে নির্বাচনের পরে। নির্বাচনের পর পর্যন্ত সেটা পিছিয়ে গেল, এবং যখন পিছিয়ে গেল আমরা দেখলাম যে নির্বাচনের সময় তৎকালীন আসসালামু আলাইকুম মজুমদার সাহেব, আমি বলি আপনাকে, আমি জানি আপনি একটু হলেও জ্ঞানী আছেন। দীর্ঘ 16 বছর আপনি আওয়ামী লীগের পক্ষে হয়ে কথা বলছেন। তারা যদি চুরি করে, তারা যাই করছে সেটাকে আপনি মেনে নিয়েছেন এবং তাদের পক্ষে সাফাই গাইছেন। তো আপনাকে অনুরোধ, এই দেশের জনগণ হাসিনাকে তাড়িয়েছে, এটা আপনাকে মানতে হবে। আপনার আপনার আরেকটা বক্তৃতা যেটা আমাদের দেশকে নিয়ে, সেটা হচ্ছে এই দেশে আপনি জন্মগ্রহণ করছেন, আবার আপনি এই দেশকে বলছেন সবুজ শ্যামল। আপনি লন্ডনে, ইংল্যান্ডে গিয়েও সে একই দেখেছেন, আর দেশের নামে বিশ্রী ভাষায় কথা বলছেন। ইন্ডিয়ার চ্যানেলে সাক্ষাৎকার দিলেন যে ইন্ডিয়া যদি ইচ্ছা করে 1 ঘন্টায় আমাদের দেশ শেষ করে দিতে পারবে। তো আপনাকে এটাই বলতে চাই, যদি তারা শেষ করে দিতে পারে তাহলে শেষ করুক। এতে যদি আপনি খুশি হন, আমরা খুশি হব না। আপনি খুশি হতে পারেন, কারণ আপনি দেশকে ভালোবাসেন না, আপনি শুধু আওয়ামী লীগকেই ভালোবাসেন। তো আপনাকে বলতে চাই, 16টা বছর আপনি এই সরকারের পক্ষে কথা বলছেন, যখন ভোট চুরি, সব অন্যায় অত্যাচার এই 16 বছর করে গেছেন, এরপরও আপনি তাদের সাফাই গাইছেন। প্লিজ একটু বন্ধ করেন। এই দেশের 80% জনগণ এই সরকারকে তাড়িয়েছে। হাসিনা পালানোর এর প্রধান কারণ কি? সে অন্যায় করছে এবং জনগণ তাকে তাড়িয়েছে। শ্রীলঙ্কায় যে অবস্থা হয়েছে, সেম হাসিনারও এই একই অবস্থা হয়েছে। তো আপনাকে বলবো, প্লিজ, অনেক হয়েছে, এবার চুপ করেন আপনি। কারণ আপনার আগেও আমি শুনছি, আমরা এখনও শুনছি, আর আপনার অ্যাগ্রিনেস, আপনার যে রুড বিহেভিয়ার, এটাও বন্ধ করার উচিত বলে মনে করি আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।